ওরা নেশা টেশা করিয়া এসে মারধর করে। আমার শিরা কেটে গেছে এবং এখন এখান থেকে আমাকে অ্যাডমিট করতে মানে ট্রান্সফার করতেছে ঢাকা নিউরো সায়েন্সে। আমার দুই ভাই চুল কাটতে যায়, চুল কাটতে গেলে আমার মেজো ভাই ওখানে বসলে পারে ওরা নেশা ছিল, নেশাবিদ্ধ করে এসে ওখানে এসেতে উলট পালট কথা বলে আমাদেরকে। আমার মেজো ভাই ঘাত ধরে আর কি উঠো দেয়। আমার ভাইয়ের ওখানে মারছে, পরে আমারও ধরে মারছে, এখানে মারছে, পরে যে হাতুর দিয়ে বাইরেছে, পায়ে যে এখানে মারছে। মারার পর আমরা চলে আসি। আমার বাবার কাজ বলে, আমার ভাইয়ের কাজ বলে, ভাইয়া বললো যে এই বিষয়টা আমরা পরে দেখবার না, আমরা শুক্রবার নামাজ পড়ার জন্য সবাই প্রস্তুত নিচ্ছি। গোসল করতে যাব, সেই সময় ওরা 7-8 জন এসেতে আমাকে দামাও নিয়ে হামলা করছে। বাইরে যে কোপ লাগেছে আমাকে এসে বাইরে এসে পিটিমিটি বাড়ির দাগও আছে, আমাদের এভাবে মারি দিয়ে গেছে। প্রথমত আমার ছোট ভাই চুল ছাড়াতে যে সেলুনে বসা নিয়ে সিরিয়াল নিয়ে আসলে কিছু উগ্র পোলাপান, নেশাখোর পোলাপান, তারা আসলে ছোট ভাইদের প্রথমত আঘাত করার পূর্বে আমাদের জানাই, অবগত করে, পরে আমরা সেটা জানতে পেরে আমরা ছোট ভাইদের সেভ করে বাসায় নিয়ে চলে আসি। মেন যার সাথে বাচ্চা তার নাম সোহাগ শেখ, তার কাকার নাম হাও শেখ, এরা আছে আরো বিভিন্ন, তাদের বাড়ি বরিশাল, নাম আর একজন আছে আরাফাত। এরা এসে অতর্কিতভাবে আমাদেরকে হামলা করে। আমরা নামাজের প্রস্তুতি নিচ্ছিলাম, আক্রমণের এক পর্যায়ে আমাদের সবারই দেশি ধারালো অস্ত্র দিয়ে আমার জখম করে আমার হাতে চাইনিজ কুড়ুলের আঘাত লাগে, আমার শিরা কেটে গেছে এবং এখন এখান থেকে আমাকে অ্যাডমিট করতে মানে ট্রান্সফার করতেছে ঢাকা নিউরো সায়েন্সে। তার সেলুনে দেখে কি দুইজনে মারতেছে, মানে মুখ তর্ক দিয়ে দুজনে তার সাথে মারামারি করতেছে, তারে মারতেছে। ওটা দেখে মানে আমি ঠেকাইতে গেছি। ঠেকানোর পরে ধরেন আমি তার সাথে মিশি, ঠেকাইছি, সে পরে বাসায় চলে গেছে, আমিও বাসায় চলে আসছি। ঝামেলা ওইখানে মনে করেন যে হাতাহাতি হয়েছে, বাট কিছুই হয় নাই। পরে সে বাসায় যাচ্ছে বাইক নিয়ে, তারা ধরেন বাইক ভাঙছে, মারছে, সে বাসায় চলে গেছে। পরে আমি আবার মনে করেন তাদের বাসায় আসতেছি একা, ভ্যানে রয়েছি। আমার মনে করেন তাদের মানে যারা মারছে তাদের বাসা ক্রস করে আমার মামাদের বাসায় যাইতে হয়। আমি যাওয়ার পথে আমি একা, আমার ভ্যানের থেকে লাফায় ওরা 4-5 জন ওর বাপ ছেলে মিলে পরে আমারে মারছে। ধরেন আমার মামার আব্বু ছিল, নানা, সে মনে করেন যে এমনি আসছে শোনার জন্য, তারে মনে করেন যে মাইরে পুরো সে অজ্ঞান, এখনো সেন্স করে নাই পুরোপুরি। জুয়েলের আব্বু উকিল, জুয়েল, তার ভাই, তার চাচাতো ভাই ছিল 2টা, বুঝছেন। তারা এখানে মুভ করে আছে মারার জন্য পুরো লাঠি মাটি নিয়ে। আর আমি তো বুঝতে পারি না, আমার প্রথম মারছে ওইখান থেকে। ওরা চুল কাটাতে গেলে এদের সিরিয়াল আগে, ওইখানে যারা আমার ছেলের সাথে গ্যাঞ্জাম করছে এরা প্রকৃতি, পুলিশ প্রশাসনের কাছে আমি বলতে চাই যে এরা প্রকৃতি বাবাখোর এবং গাঁজাখোর। অত্র এলাকায় চাঁদাবাজিও করে কিছু কিছু টাকা। তো পুলিশ এদের কিছু বলুক আর না বলুক সেটা তার ব্যাপার, কিন্তু আমরা জানি যে ওরা বাবা খায় এবং নেশাদ্রব্য করে। আর এই নেশাদ্রব্য করে সেলুনিতে আইসে আমার ছেলেকে বলে যে এখান থেকে তোরা সর, আমরা চুল কাটাবো। এই নিয়ে কিন্তু গ্যাঞ্জামের সূত্রপাতটা ঘটে। এরা কয় যে আমার শুক্রবার নামাজ পড়তে যাবো, আমাকে চুল কাটার সিরিয়াল আগে, তোরা একটু পরে কাটে। আমাদের পাড়ারই ছেলে ওরা, আমরা চিনি ওদের। কিন্তু যে এরা এই আগে বসতি দিন এই বলে আমার এই 2 ছেলে ওরা নেশা টেশা করিয়া এসে মারধর করে। আমি হচ্ছে সেলুনে গেছিলাম সেভ হওয়ার জন্য। আমি এই সেলুনওয়ালাদের বাসা থেকে নিয়ে আসছি। আমি নিয়ে এসে ওরে দিয়ে দোকান খোলাইছি। খোলালি পারে ও জোরপূর্বক ভাবে ওই জায়গায় বসে ওরে কাজ করতে, আমারে কাজ করতে দেবে না। এটা নিয়ে আমি ওরে নিষেধ করছি। ওই জায়গা থেকে আমারে মারছে, মারলি পারে আমি আবার বাসায় চলে গেছি। ওখান থেকে বাসায় যাওয়ার পথে আবার আমার মারছে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।